আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি আগ্রাসনেই একদিনে প্রাণ গেল ৭৩ ফিলিস্তিনির। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু? ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার দিকে যাচ্ছে ত্রাণবাহী ৩০ নৌযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। ইসরায়েলি আগ্রাসনে একদিনে প্রাণ গেল ৭৩ ফিলিস্তিনির। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে একদিনে আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার ১ অক্টোবর ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজার জাইতুন এলাকা আল ফালাহ স্কুলে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। স্কুলটি কয়েকশো ব্যস্তচ্যুত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ওই এলাকায় ইসরায়েল স্থল অভিযান সম্প্রসারণে পাশাপাশি ভয়াবহ বিমান হামলাও চালাচ্ছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি হামলায় অনেকটাই গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন পড়ে মারা যায়। গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল খলিলি জানান, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সিভিল ডিফেন্স দল ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষ উদ্ধার করতে গেলে সরাসরি হামলা চালানো হয়। এতে তাদের অনেকে গুরুতরভাবে আহত হন। আল আহলি আরব হাসপাতালের চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানায়, এই হামলায় অন্তত ৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় কি উভয় সংকটে নেতানিয়াহু? গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন, যার বেশিরভাগ পরিকল্পনা এসেছে তার পক্ষ থেকেই। সমর্থন জানিয়েছেন এই পরিকল্পনায় কিছুটা গতি এনে দিয়েছে জর্ডান, মিশর, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিম প্রধান দেশ। এমনকি ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে যুদ্ধ থামাতে তার প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, নেতানিয়াহু বারবার যেটা নিন্দা করে আসছিলেন। আলোচনার গতি বজায় রাখতে ট্রাম্প বলেছেন, এই প্রস্তাবে হামাস রাজি কিনা হ্যাঁ অথবা না তা জানাতে ৩ থেকে ৪ দিন সময় আছে। যদি উত্তর না হয় তাহলে যুদ্ধ চলবে। প্রস্তাবিত চুক্তিটি অনেকটাই জো বাইডেনের ১ বছরেরও বেশি সময় আগে করা পরিকল্পনার মতো। এরপর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাকাণ্ড গাজায় আরও ধ্বংসযজ্ঞ এবং এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি জিম্মিদের মাসের পর মাস যন্ত্রণা এবং বন্দি দশা সহ্য করতে হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে বাইডেনের উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণ হল নেতানিয়াহু তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থীদের চাপের মুখে নতুন দাবি যুক্ত করেছিলেন। এত কিছুর পরও যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা প্রস্তাব একটি উল্লেখযোগ্য মুহূর্ত। প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করেন। ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার দিকে যাচ্ছে ত্রাণবাহী ৩০ নৌযান। ইসরায়েলের বাধা সত্ত্বেও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ত্রাণবাহী ৩০টি নৌযান। উপত্যকাটি থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে নৌযানগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রাম গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। তাদের অন্তত ৮টি নৌকা থামিয়ে দেওয়া হয়। সেগুলো হলো দের ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্র্যান্ডি বলু। তবে রয়টার্সের খবরে ১৩টি নৌযান থামিয়ে দেওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। নৌযানগুলো থেকে বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা
থুনবার্গও রয়েছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হামাস সমুদ্র ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে। আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন।